বিরতির পর স্বাগত। বন্যা পরিস্থিতিতে সরকারের পাশে সাধারণ মানুষকে থাকার জন্য আজ ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের সময় সরকারের পাশে থাকার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ মুখ্যমন্ত্রী মানিক সাহার। রাজ্যের স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকেও ধন্যবাদ জানালেন মানিক সাহা। মানুষের ধৈর্যই আমাদের শক্তি বলে বর্ণনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, ত্রিপুরা বা রাজ্যের যে বন্যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত ২৬ জন মতন প্রাণ হারিয়েছেন বলে খবর উঠে আসছে সরকারি সূত্রে, এবং এখনো পর্যন্ত প্রায় ১,২৮,০০০ মানুষ গৃহহীন রয়েছেন। রাজ্য জুড়ে প্রায় ৫৫০ বেশি অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে বহু মানুষ এখন একেবারে বলা যায় আশ্রিত রয়েছেন। আজকে সকাল থেকেও আমরা যে ছবি দেখছি তাতে করে মেঘলা আকাশ রয়েছে এবং এখনো পর্যন্ত রাজ্যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে এবং তার সাথে হাওয়ার যে গতিবেগ সেটা ঘন্টায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে। আর এই বৃষ্টির ফলে তোমার দক্ষিণের জেলাগুলি থেকে যেরকম সতর্ক বার্তা করা হয়েছিল, আজকেও দিনভর থাকছে সেই সতর্ক বার্তা। অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় রাজ্যের চলছে। আর এই প্রাকৃতিক বিপর্যয়ে বহু ক্ষয়ক্ষতি হয়েছে, যে সংখ্যাটা এক প্রকার বলে বোঝানো সম্ভব নয়। রাজ্যে কৃষি দপ্তরে কতটা ক্ষতি হয়েছে, কৃষির কতটা ক্ষতি হয়েছে, হর্টিকালচারে কতটা ক্ষতি হয়েছে, যোগাযোগ ব্যবস্থার কতটা ক্ষতি হয়েছে, আমরা সমস্ত পরিসংখ্যান পেয়েছি এবং দর্শকদের তা টাইম টু টাইম আপডেট করতে থেকেছি। এমনকি সাধারণ মানুষের ঘর বাড়ি আসবাবপত্র সবটাই এক প্রকার ভেসে গেছে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এক প্রকার সকলেই সকলের পাশে রয়েছেন এবং সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, যার জন্য আমরা কিছুটা হলেও আজকে পরিস্থিতি থেকে বেরোতে পেরেছি। তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি সামাজিক মাধ্যমে সকলকে ধন্যবাদ জানিয়েছেন। মানিক সাহার যে পোস্ট রয়েছে আজকে সকালের সামাজিক মাধ্যমে, সেই পোস্ট আমি একটু কোট আনকোট বলার চেষ্টা করব। তিনি লিখেছেন যে এই প্রাকৃতিক দুর্যোগে প্রশাসনের পাশাপাশি নাম না জানা বহু মানুষ, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন সকলে এগিয়ে এসেছেন, মানুষের কল্যাণে সকলেই পাশে দাঁড়িয়েছেন। সকলের তরে সকলে প্রত্যেকে আমরা পরের তরে। এই যে মহা লাইন, সেই লাইনকে তিনি কোট আনকোট উল্লেখ করেছেন। জয় হোক মানবতার, তিনি এটাই উল্লেখ করেছেন। জয় হোক অদম্য সাহসিকতার, জয় হোক হাজার হাজার মানুষের কঠোর পরিশ্রমের। আপনাদের সকলের ধৈর্যই আমাদের শক্তি। এভাবে হাতে হাত ধরে সকলের মিলিত প্রয়াস জারি থাকুক। জয় হিন্দ, এই কথাটি কিন্তু কোট আনকোট লিখে গেছেন মানিক সাহা। একদিকে যখন এনডিআরএফ এর টিম, এসডিআরএফ এর টিম সঠিকভাবে কাজ করেছে সে কথাও তিনি জানিয়েছেন, এবং সেন্ট্রাল থেকে যে ফোর্স এসেছিল তারাও উদ্ধার কার্য সমানভাবে চালিয়ে গেছে। তার সাথে রাজ্যের সাধারণ মানুষজন যেভাবে পথে নেমেছে, যেভাবে বন্যা দুর্গতদের সাহায্য সহযোগিতাতে ত্রাণ শিবিরে গিয়ে হোক বা অর্থ সাহায্য হোক বা খাদ্য বস্তু দিয়ে সাহায্য হোক, তারা কিন্তু সকলেই দিয়ে গেছেন। তাই এই সময় দাঁড়িয়ে সকলকেই ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তবে দেখো, এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়নি। যেভাবে আজকে শহর আগরতলায় নেমেছে মুষলধারে বৃষ্টি, তাতে করে আবারও তোমার এই বৃষ্টি যদি জারি থাকে বা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু চিন্তা একটা থেকেই যাচ্ছে। এখনো যারা ত্রাণ শিবির থেকে বাড়ি ফিরেছিলেন তাদের ক্ষেত্রে একটাই বক্তব্য উঠে আসছে যে কোথায় যাব, মাথা গোঁজার যে ঠাঁইটুকু ছিল সেটাও পর্যন্ত উড়িয়ে নিয়ে গেছে এই প্রাকৃতিক দুর্যোগ। আসবাবপত্র থেকে শুরু করে পরনের জামা কাপড় পর্যন্ত হয়তো কারোর নেই। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে কেউ বাড়ি ফিরছেন, কেউ অনিশ্চয়তার বশত তারা রয়েছেন এখনো পর্যন্ত। তবে প্রশাসন এও জানিয়েছে যে যাদের নিম্নাঞ্চলে বাড়ি, যদিও জল নেমে গেছে, অধিকাংশ নদ নদীর চূড়ান্ত বিপজ্জনক নিচে জল নামলেও আবারও যেহেতু বৃষ্টি হচ্ছে, আবারও যেহেতু এই বৃষ্টির জল বাড়বে, তাই এখনই হঠকারে কোনো সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতির সাথে সামাল দিয়ে পরিস্থিতিকে দেখে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত, সে কথাই কিন্তু মুখ্যমন্ত্রী তার বার্তার মধ্যে দিতে চেয়েছেন। অন্যদিকে দাঁড়িয়ে তোমার সকলেই যে সমানভাবে কাজ করছেন, আর সেক্ষেত্রে একটা গানই বারবার বলতে হয়, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তাই এই গানটাই কোথাও গিয়ে যেন আজকে ত্রিপুরা রাজ্যের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে দাঁড়িয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ সাধারণ মানুষকে ধৈর্য রাখার জন্য মুখ্যমন্ত্রী তিনি ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে যারাই এই বন্যা পরিস্থিতিতে এগিয়ে এসেছেন, দুর্গতদের সাহায্য করেছেন, প্রত্যেককেই ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী তার সামাজিক মাধ্যমে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।